যে নরম পেয়ে আপনাকে সস্তা ভাবে কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখাবেন। যে আপনাকে পেয়েও বুঝেনি একবার হারিয়ে গিয়ে তাকে না পাওয়ার যন্ত্রণা বুঝাবেন। স্বার্থ ছাড়া যাদের কাছে আপনার গুরুত্ব নেই কৌশলে তাদের কাছে দূরত্ব বাড়াবেন। নিজের যত্ন নেবেন, নিজেকেই ভালোবাসবেন, নিজের আত্মার প্রতি কাইন্ড অ্যান্ড সুইট হতে শিখবেন। বারবার নিজেকে মনে করিয়ে দিবেন আপনার ভালো মানুষই এফোর্ট বিলি করার মতো কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তার আয়োজন শেষ করে তারপর রান্নাঘরের কিছু কাজ আজকে গুছিয়ে নিব। মশলা রেডি করে নিব। মশলার বক্সটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এভাবে একটা জারের মধ্যে হলুদ, মরিচ, লবণ মানে সব মশলা থাকলে রান্না করতে ভালো সুবিধা হয় আর কি। আলাদা আলাদা জার থেকে মশলা নিতে হয় না। তো কিছু দারচিনি আনা হয়েছিল, তো ওগুলাই জারে রেখে দিলাম। আজকের একটাও ক্লিন করেছি। রমজানে যেহেতু আর বেশি দিন বাকি নাই তাই চেষ্টা করতেছি কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখতে। ফ্রিজটা ক্লিন করা, ফিল্টার ক্লিন করা, তারপর কিচেন র্যাকগুলো ক্লিন করা, এগুলো সবকিছু আমি আগে থেকে রেডি করে রাখি। কারণ ছোট বাচ্চা নিয়ে কাজগুলো একটু সামলাতে তো একটু কষ্ট হয়ে যায়। রমজানের কাজের প্রেশারটা একটু বেশি থাকে আর চেষ্টা করি ওই টাইমটাতে বেশি করে ইবাদত করার। কিচেন র্যাক ক্লিন করার আগে ফ্রিজ থেকে আমি রুই মাছটা বের করে নিয়েছিলাম। এখন ভালো করে মশলা মেরিনেট করে হালকা করে ভেজে নিব। মাছটা অনেক বড় সাইজের ছিল, তো মাছটা হালকা করে ভেজে এখন মশলাটা কষিয়ে সিম, আলু, টমেটো দিয়ে আজকে একটা ঝোল রান্না করব। শীতকালীন সবজি দিয়ে বড় মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর এখন যেহেতু টমেটোর সিজন, আর কয়দিন পর তো আর টমেটো পাওয়া যাবে না। গতবার টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, এবার আর টমেটো ফ্রোজেন করে রাখবো না, কারণ আমার কাছে মনে হয় ফ্রেশ জিনিসটার স্বাদ একটু বেশি লাগে। ফ্রোজেন করা খাবারের আসলে এক্স্যাক্টলি টেস্ট পাওয়া যায় না। তারপর কিছু কিছু জিনিস ফ্রোজেন করে রাখা ভালো, যেমন আমি রুটিটা ফ্রোজেন করে রাখি, এছাড়া অন্য কিছু ফ্রোজেন করে রাখি না। তো মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে সবজিটাও ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলে কিন্তু তরকারি টেস্ট আরো ভালো আসে। আর এদিকে ডিম আলু একটা ঝোল রান্না করব। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমগুলা হালকা হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিব। ডিম কিন্তু একটু বেশি ভাজা হলে প্লাস্টিক লাগে, মানে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি সবসময় হালকা করে ভেজে নেই যাতে কালারটা সুন্দর আসে। তো যেই তেলের মধ্যে ডিমটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে দিয়েছিলাম আর ডিমটা দিয়েই তো ডিম আলুর ঝোল হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর সেদিন ডিম আলু রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাই তো পরে রাতে পরোটা দিয়েও খেয়েছিল। এই ডিম আলু রেসিপিটা কেন জানি আমার অনেক বেশি পছন্দ, কারণ এই রেসিপিটা আমার বাবা রান্না করতো। সবজি দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। দুপুরবেলা আজকে সিম্পল রান্নাবান্না ছিল, বেশি রান্নাবান্না করি নাই যেহেতু অন্যান্য কাজ করেছিলাম। কিচেনটা কিন্তু ক্লিন করতে অনেক সময় লাগে। গতকাল রাতে আপনাদের ভাইকে বলেছিলাম আমার গ্রিল আর নানুটি খেতে মন চাচ্ছিল, তো সে নিয়ে এসেছিল সন্ধ্যার দিকে। আমাদের এদিকে কাসুন্দি গ্রিল আর নানুটিটা কিন্তু খুবই ফেমাস, মানে খুবই ভালো লাগে। 3টা চাটনি থাকে, একটা মেয়োনিজ, একটা টমেটোর সালাদ, আরেকটা জানি কি থাকে ভুলে গেছি। তো এখন 3টা দিয়েই নানুটার গ্রিল খেতে খুব ভালো লাগে। ও আরেকটা শসা দিয়ে কেমন জানি একটা সালাদ থাকে। আর বাবার জন্য চিকেন শর্মা আনা হয়েছিল 2টা। আমার গ্রিল নানুটা অনেক বেশি পছন্দ, সাথে একটা ফিরনিও আনা হয়েছিল। আর আমি শেষে একটু শর্মাও খেয়েছিলাম। সন্ধ্যাবেলা এরকম মজার মজার নাস্তা হলে কিন্তু ভালোই লাগে, তাই না? সবসময় বাসায় নাস্তা বানাতে তো আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাইরে থেকে এনেও খাই। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।